হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমাদের টপিক হচ্ছে ডাবল ফার্টিলাইজেশন। ওয়েট, স্কিপ করার কথা কিন্তু একেবারেই ভেবো না, কারণ ডাবল ফার্টিলাইজেশন ইজ আ ভেরি 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 ইম্পর্টেন্ট টপিক। আর আমি এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে ডাবল ফার্টিলাইজেশন তোমাদের ব্রেনে পুরো সেট করে দেবো। তো চলো শুরু করা যাক। এই হচ্ছে আমাদের ফিমেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার, পিস্টিল। পিস্টিলের আবার তিনটে পার্ট: স্টিগমা, স্টাইল অ্যান্ড ওভারি। এটা হচ্ছে এয়ারপোর্ট, যেখানে ল্যান্ড করে পোলেন, এটাকে বলা হয় স্টিগমা। এবার দেখো, এই পোর্শনটা হচ্ছে স্টাইল। এবার তোমরা যে যাই বলো না কেন, স্টাইল কিন্তু মেয়েদের একটু বেশি থাকে। দ্যাট মিন্স স্টাইল ইজ দ্য পার্ট অফ ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট। ওকে, এবার নিচের এই পোর্শনটা হচ্ছে ওভারি। ওভারির মধ্যে অ্যাটাচ থাকে ওভিউল। ওভিউলকে এখানে এনলার্জ করে দেখানো হয়েছে। ওভিউলের মাঝের যে পোর্শনটা, এটাকে বলা হচ্ছে এমব্রায়োস্যাক, আর এই এমব্রায়োস্যাক সারাউন্ডেড থাকে নিউসেলাস দিয়ে। এবার এমব্রায়োস্যাকের মধ্যে দেখো, মাইক্রোপাইলার এন্ডের দিকে থাকে একটা এগ সেল আর দুটো সিনার্জিডস, আর মাইক্রোপাইলার এন্ডের অপোজিটে থাকে তিনটে অ্যান্টিবোডাল সেল। আর মাঝখানে যে পোর্শনটা, যে সেলটা সব থেকে বেশি পোর্শন অকুপাই করে থাকে, সেটা হচ্ছে লার্জ সেন্ট্রাল সেল। এটা কিন্তু আবার দুটো নিউক্লিয়াই। ওকে, এবার দেখো, তার মানে আমাদের এমব্রায়োস্যাকের মধ্যে টোটাল 7টা সেল থাকছে, 8টা নিউক্লিয়াই থাকছে। 7টা সেল কিভাবে? তিনটে অ্যান্টিপোডাল, একটা এগ সেল, দুটো সিনার্জিডস আর একটা সেন্ট্রাল সেল, টোটাল 7টা সেল হলো। আর সেন্ট্রাল সেলের মধ্যে যেহেতু দুটো নিউক্লিয়াই থাকে, তার মানে একটা এমব্রায়োস্যাকের টোটাল 8টা নিউক্লিয়াই হয়ে যাচ্ছে। ওকে, এত অব্দি ক্লিয়ার? এবার দেখো, সিনার্জিস কিন্তু এখানে পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে, কিন্তু যখনই পোলেন টিউব এন্টার করে এমব্রায়োস্যাকের মধ্যে, তখনই সিনার্জিডস ডিজেনারেট করে যায়, তাই জন্য এখানে ডটেড লাইনের মাধ্যমে শো করা হয়েছে। এবার দেখো, যেটা বললাম, এটা হচ্ছে আমাদের পোলেন টিউব। পোলেন টিউবের মাধ্যমে দুটো মেল গ্যামেট এন্টার করে এমব্রায়োস্যাকে, যার মধ্যে একটা মেল গ্যামেট ফিউজ করে এগ সেলের সাথে, আর একটা মেল গ্যামেট ফিউজ করে টু পোলার নিউক্লিয়াসের সাথে। এবার একটা মেল গ্যামেট আমাদের এগ সেলের নিউক্লিয়াসের সাথে ফিউজ করে তৈরি করে জাইগোট, আর এটাকে বলা হয় সিনগ্যামি। আর আরেকটা মেল গ্যামেট টু পোলার নিউক্লিয়াসের সাথে ফিউজ করে একটা ট্রিপলয়েড স্ট্রাকচার তৈরি করে, যেটাকে বলা হয় প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস। আর এই ঘটনাটাকে বলা হয় ট্রিপল ফিউশন। ট্রিপল ফিউশন কেন? অলরেডি দুটো নিউক্লিয়াস ছিল সেন্ট্রাল সেলের মধ্যে, আর একটা মেল গ্যামেট গেল গিয়ে ফিউজ করলো, তার মানে তিনটে নিউক্লিয়াই একসাথে থাকলো, এটাকে তাই জন্য বলা হচ্ছে ট্রিপল ফিউশন। ঠিক আছে, আর ট্রিপল ফিউশনের মাধ্যমে এখানে যে প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস তৈরি হলো, আর পুরো সেন্ট্রাল সেলটা কনভার্ট হয়ে গেল প্রাইমারি এন্ডোস্পার্ম সেলে। এবার ফার্দার জাইগোট মাইটোসিসের মাধ্যমে তৈরি করবে এমব্রায়ো, আর প্রাইমারি এন্ডোস্পার্ম সেল মাইটোসিসের মাধ্যমে তৈরি করবে এন্ডোস্পার্ম। ক্লিয়ার? এবার দেখো, এবার আমি কমপ্লিট ভিডিওটার দ্য মোস্ট ইম্পর্টেন্ট লাইন বলতে চলেছি। কি সেটা? সেটা হলো, ডাবল ফার্টিলাইজেশন ইজ আ ইউনিক ক্যারেক্টার অফ অ্যাঞ্জিওস্পার্ম। এটা একমাত্র অ্যাঞ্জিওস্পার্মেই দেখা যায়। নিট 2017-এও কিন্তু এর উপরে কোয়েশ্চেন ছিল। কোয়েশ্চেনটা ছিল হচ্ছে ডাবল ফার্টিলাইজেশন ইজ এক্সিবিটেড বাই, এন্ড চারটে অপশন ছিল: জিমনোস্পার্ম, অ্যালগি, ফাঞ্জাই অ্যান্ড অ্যাঞ্জিওস্পার্ম, এন্ড দ্য কারেক্ট অপশন ওয়াজ অ্যাঞ্জিওস্পার্ম। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পারছো এটা কতটা ইম্পর্টেন্ট। তো হোপ তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো। আর তোমাদের যদি ফার্দার কোনো কোয়ারি থাকে, তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই বলো। আর ভালো লাগলে ভিডিওটা লাইক করো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, যাতে আমার ফার্দার ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছাতে পারে। থ্যাংক ইউ।